প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সেই চমৎকার মাঝারদিয়াড় গ্রামে, যে চরে মানুষ হাজার হাজার মানুষ বন্যার পরিস্থিতি দেখতে যাচ্ছে। আমি আপনাদেরকে সেই চরে আজকে নিয়ে যাব। আপনারা আমার সাথে থাকবেন এবং আপনারা দেখবেন যে চর মাঝারদিয়াড় এলাকার মানুষ, হাজার হাজার মানুষ কত কষ্টে এই বন্যার মধ্যে দিন অতিবাহিত করছে। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওটি স্কিপ করবেন না, লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজ সেই রাজশাহীর বিশাল বন্যা চর মাঝারদিয়াড় এলাকা। এবং এই মাঝারদিয়াড় এলাকায় গেলে আপনি কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন, যেমন মাত্র 13-14 বছর বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায়। সেই দৃশ্যটি আপনাদেরকে স্বচক্ষে সবাস্তবে আজ আমি আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আপনি যে আইবারটি দেখতেছেন, এটি হলো রাজশাহীর উপকণ্ঠের আইবাদ। এবং এই আইবাদ থেকেই চর মাঝারদিয়াড়ের উদ্দেশ্যে নৌকা ছেড়ে যাবে এবং এই নৌকাতে চড়েই আমি চলে যাব সোজা চর মাঝ। অনেক কদিন পরে আইবাদে আসলাম। এই যে এটা আইবাদ, এবং আইবাদ থেকে আমি যে পিছনের চর দেখছেন, চর মাঝারদিয়াড়, সেখানে যাব এবং আপনাদেরকেও দেখাবো, আমিও দেখবো। একবারে পুরা ভরা নদী, ভরপুর নদীর মাঝেই আমরা এখন আইবাদের উদ্দেশ্যে চলে আসছি। এখন যাব হচ্ছে চর মাঝারদিয়াড়। আমার পিছনে হলো টি বাঁধ, আর এখান থেকে যেহেতু চর মাঝারদিয়াড়ের নৌকা ছাড়ে, সেহেতু এখান থেকেই আমি যাব। মুরব্বী, এখান থেকেই তো নৌকা ছাড়ে নাকি? নৌকা একটা তো দেখছি না। আচ্ছা, আপনার বাসা কোথায় হলো? একবারে পানি একবারে সন্নিকটেই, অর্থাৎ পদ্মা নদী ভরাট হয়ে গেছে। তবে এখনো বিপদ সীমার মধ্যে নাই, কারণ বিপদ সীমার মধ্যে আসতে হলে আরো পানি বাড়তে হবে। এখন আছে 14 কিউসেক পানি, আর এই নদীর পানি ধারণ ক্ষমতা হচ্ছে 26,000 কিউসেক পানি। পানি খুব সন্নিকটে, একবার টইটুম্বর ভরা নদী দেখাই যাচ্ছে। এখানে হ্যাঁ, চশমা নিয়েছি তো। শ্যাম্পুল চশমা চোখে দিবা। মোটামুটি এই নদীর পার হতে হলে মিনিমাম 5 কিলোমিটার হতে 6-7 কিলোমিটার নদী পার হতে হবে। এবং ওই যে দূরে যে নৌকাটা আসছে, এই নৌকাটাতেই হয়তো আমরা পার হব এবং যাব চর মাঝারদিয়াড়। চর মাঝারদিয়াড় আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো বর্তমান সিচুয়েশন। এই যে একবারে ধারে পানি চলে আসছে, দেখুন, একবারে ধারে পানি, অর্থাৎ এই সামান্য ডিস্টেন্স, এই পানি এই বাঁধ, সামান্য ডিস্টেন্স। এবং এই ভরপুর টইটুম্বর নদীতে আমি আজ নৌকায় চড়ে যাব হচ্ছে চর মাঝারদিয়াড়, এবং চর মাঝারদিয়াড় ঘুরে ঘুরে আবার ফিরবো বিকালে। ভাইজান, নৌকা কি এখান থেকে ছাড়বে? যেটা আসতে ছেড়ে ছাড়বে না? আমার পিছনের যে নদী, এটাই সেই পদ্মা নদী।
একবারে পরিপূর্ণ টইটুম্বর ভরা নদী। এই নদী আজ পার হব। নদী পার হয়ে চর মাধার দেয়ার আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই নৌকাটি এখন এই কুলে ভিড়তেছে, আসছেন এই নৌকাতে, আমরা পার হব। হ্যাঁ, চেক দেন, চেক দেন। না না, আমরা বন্ধ করে দিচ্ছি, চেক দিলে বন্ধ করে দিই। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে এখন এই কুলে ভিড়তেছে। এই নৌকাটি চর মাধার দেয়ার থেকে আসলো, নৌকাটি এখানেই ভিড়তেছে। এই নৌকাতে চড়েই আমরা এই নদী পার হব। যারাকে দেখছেন এরা মাধার দেয়ারের মানুষ, এরা নদী পার হয়ে আসছেন এই নৌকাতে, আমরা পার হব। হ্যাঁ, চেক দেন, চেক দেন। না না, আমরা বন্ধ করে দিচ্ছি, চেক দিলে বন্ধ করে দিই। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে। এরা সব চর মাধার দেয়ারের মানুষ এবং চর মাধার দেয়ার থেকে এরা আসছে। দেখেন সব চরের মানুষ সারাদিন প্রয়োজনীয় কাজ সারবে এবং প্রয়োজনীয় কাজ সারার শেষে চলে যাবে আবার নিজ বাড়িতে। এবং এই গরুগুলো আসতেছে চর মাধার দেয়ার থেকে, এগুলো বিক্রির জন্য সম্ভবত। আর এইখানে যে দেখা যাচ্ছে বড় একটা নৌকা, এই নৌকাটা এখন আসলো এবং দেখেন ওই দিক দিয়ে নামেন, ওই দিক দিয়ে নামেন, এদিক দিয়ে নামতে পারবেন না তো। কোথায় বাড়ি তোমার? এখানে বাড়ি। সেহেতু আমরাকে এখানে অপেক্ষা করতেই হবে। এখানেই বসে আছি নদীর তীরে। এই আমার সামনে যে নৌকাটা আছে, এই নৌকাটা ছেড়ে যাবে। এই নৌকাটা ছেড়ে গেলে আমি এই নৌকাতে চড়েই চর মাধার দেয়ার যাবো। ক্ষুধা ক্ষুধা ভাব, কিছু খাওয়া প্রয়োজন। কি খাবো সেটাই ভাবছি। দেখা যাক, কিছু একটা খেতে হবে। নদীতে প্রচুর ঢেউ, এখান থেকে দেখতে পাচ্ছি। বুকের মধ্যে খুব দুরু দুরু ভাব। আমি সাঁতার জানি, আমার জন্য সমস্যা নাই। না, আমার পার্টনার সাঁতার জানে না, ওর কি হবে আমি বুঝতে পারবো না।